الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي. আজকের কোরআনিক ডিসকাশনের উপস্থিত সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি 13 জুজ আজকে শুরু করবো ইনশাআল্লাহ, 13 পারা। এখানে সূরা ইউসুফের কিছু আয়াত আছে। সূরা ইউসুফের 56 আয়াত থেকে শুরু হবে। সূরা ইউসুফ, সূরা রাদ এবং সূরা ইব্রাহিম, তিনটা আজকের আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। তো আমি সূরা ইউসুফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। وقال المالك ائتوني به استخلصه لنفسي ولما كلمه قال إنك اليوم لدينا مكين آمين. قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولا أجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون. وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون. صدق الله العظيم. সূরা ইউসুফের 53 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এখানে তিনি বলছেন, আমি নিজের নফসকে দোষমুক্ত মনে করছি না। নফস তো খারাপ কাজ করতে প্ররোচিত করে, তবে যদি কারোর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ হয় সে ব্যক্তি ছাড়া। এখানে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে নফসকে দুষ্মুক্ত বলা যায় না। তার কাজ হইল সে খারাপ কাজের দিকে প্ররোচিত করা। তবে যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যার পরে হয় সে ছাড়া। এখানে নফসের কথা বলছে যে মানুষের নফস 3 প্রকার। একটা হলো নফসে আম্মারা, আর একটা নফসে লাওয়ামা, আর একটা নফসুল মুতমাইন্না। 3 প্রকার নফস আছে মানুষের। এই 3 প্রকার নফসের মধ্যে নফসে যে আম্মারা, সে হলো খারাপ কাজের আদেশদাতা, সে খারাপ কাজের আদেশ দেয়। এখন এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবা একরামকে প্রশ্ন করলেন যে তোমাদের কোন সাথী সম্পর্কে, তোমাদের এমন একটা সাথীর সম্পর্কে তোমাদের কি ধারণা যাকে তুমি সম্মান করো, খাওয়া দাওয়ার বালাবতে সে বিপদে বললে তোমার তোমাকে বিপদে ফেলে। তখন সবাই বলল যে, তারপরে বলা হইল যে সে যদি ক্ষুধার্ত থাকে
এবং সে তোমার প্রতি আনুগত্য থাকে, তোমার কথা শুনে। তাইলে তারপরে বললেন যে এর সঙ্গে কি সদ্ব্যবহার করা যায় কি করিয়া, এটা কি করা যাইতে পারে? আল্লাহ রাসূল বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমাদের বুকের মধ্যে যে মনটা আছে সে এই ধরনের, যে একটা লোক যাকে তুমি খাওয়া দাও আর সবকিছু করো, সে কি করে তোমাকে বিপদে ফেলে দেয়। আর যাকে তুমি কোনো খাবার দাও না বা কিছু করো না, সে তোমার থেকে তোমার আনুগত্য শিখে তোমাকে পাওয়ার জন্য সে তোমার থেকে কিছু পাওয়ার জন্য সে চায়, তোমার সঙ্গে সে খারাপ কোনো আচরণ করে না। ঠিক একরকম নফসের সম্বন্ধে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের নফসটা হলো এরকম। অন্য একটা হাদিসে আছে, তোমাদের প্রধান শত্রু তোমাদের মনটা হইলো আমাদের প্রধান শত্রু, এটা আল্লাহ রাসূল বলছেন। সে তোমাদেরকে মন্দ কাজের দিকে লিপ্ত করে এবং তোমাদেরকে লাঞ্ছিত করে, তোমাদেরকে অপমানিত করে, নানা বিপদে তোমাদেরকে ফেলে দেয়। এই ব্যাপারে সূরা কিয়ামায় নফস সম্বন্ধে বলা হয়েছে যে নফস, এটাকে নফসের লাওয়ামা উপাধি দেওয়া হয়েছে, তাকে সম্মানিত করা হয়েছে। যে তিন প্রকারের যে নফস, সেই নফসের আম্মার কথা বলা হইল যে সে কথা শোনে না, তাকে খাবার দাবার খুব দিয়া করলো, একটা মানুষের সঙ্গে তুলনা দেওয়া হয়েছিল, কিন্তু সে খারাপ কাজের দিকে নিয়ে যায়। আর এই খারাপ কাজকে বিরোধিতা করে, সেটা হইলে নফসে লাওয়ামা। যখন আমরা কোনো খারাপ কাজ করতে যাই, তখন যেই নফসটা বলে না এটা করণ দিবেন, এটা তো গুনাহ, এটা তো পরকালে আমার কঠিন শাস্তি দিবেন, এই যে এই জিনিসটা হইলো নফসে লাওয়ামা। এই নফসের লাওয়ামার ব্যাপারে কোরআন হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার ভিতরে এই নফসের লাওয়ামার কসম খেয়েছেন। কসম কোন জিনিসের দ্বারা খাওয়া হয়? যে ভালো জিনিসের দ্বারাই খাওয়া হয়। যেমন বলা হয়েছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নফসের লাওয়ামার কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নফসের লাওয়ামা, সে মানুষকে খারাপ কাজের দিকে যাইতে সে বাধা দেয়। তো এখন তারপরে বলা হয়েছে যে নফসে মুতমাইন্না, সেই নফসে মুতমাইন্নার কথা বলা হয়েছে সূরা ফজরে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে নফসে মুতমাইন্না কথা বলা হয়েছে। এখন মোটামুটি নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এই তিনটা নফসের কথাই আমাদের সংক্ষেপে মনে রাখা দরকার। নফসে আম্মারা হইলো যে খারাপ কাজের দিকে আমাদেরকে নিয়ে যায়, খারাপ কাজে নেওয়ার জন্য খুব চেষ্টা করে। আর নফসে লাওয়ামা হইলো সে ওটার বিরোধিতা করে, সে এটার জন্য সেই মন্দ কাজের জন্য সে তিরস্কার করে। আর নফসে আম্মারা হইলো সেই মনের ভিতরে যখন মনের বিরুদ্ধে সাধনা করতে করতে যেই নফসে আম্মারার সঙ্গে ফাইট করতে করতে নফসে লাওয়ামা হয়, নফসে লাওয়ামার থেকে আবার সে এমন পর্যায়ে হয়, এমন স্তরে মনটা পৌঁছে যায়, তার মধ্যে মন্দ জিনিসের কোনো স্পৃহাই থাকে না, সে মন্দ কাজ কিছুই আর করে না। এই জিনিসটা বলা হয় মুতমাইন্না। নফসে মুতমাইন্নার ব্যাপারে এই যে তুমি আসো তোমার প্রভুর সন্তুষ্টির দিকে, ফাদখুলি ফি ইবাদি, তুমি হে প্রশান্ত আত্মা চলো আমার রবের দিকে। হ্যাঁ, এমন অবস্থায় যে তুমি সন্তুষ্ট শামিল হয়ে যাও নেককার বান্দাদের ভিতরে এবং প্রবেশ করো জান্নাতে। এই নফসে মুতমাইন্নার কথা এখানে এইটা বলা হয়েছে। তো এখন আমরা আমাদেরকে যদি আমরা নফসে আম্মারাত থেকে আমাদেরকে ফাইট করতে হবে, নফসে আম্মারাতকে ফাইট করে নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না হইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন তাকে সে জান্নাতে নিয়ে যাবেন। যখন তাকে জান কবজ করতে আসে ফেরেশতা, তখন তাকে বলে ইয়া ইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না,
আসো তোমার প্রভুর সন্তুষ্টি দিকে, সে তাড়াতাড়ি তাকে বাইরে করিয়ে চলে আসে, যে জান কবজের সময় জানটা চলে আসে, আর তোমার প্রভুর অনুগত্য বন্ধশীল অন্তর্ভুক্ত এবং জান্নাতে প্রবেশ করো। এই সূরা ফজরের মধ্যে কথা বলা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা নফসের ব্যাপারে এই আয়াতের প্রতি আলোচনা করলাম। আমরা নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা, তিনটা নফসের কথা আমাদের স্মরণ রাখা দরকার। তারপরে আসি তার পরবর্তী আয়াতে। তার পরবর্তী আয়াত হইল যে ইউসুফ আলাইহিস সালাম তাকে মুক্ত করিয়া ওয়াইতখানা থেকে বাদশা নিয়ে আসলেন। তারপরে কাছে নিয়ে আসলার পর তাকে তার সঙ্গে কথা হইল, বাদশার আলাপ হইল। যে তারপরে সে বলল, বাদশা বলল, আপনি আমাদের এখানে সম্মান মর্যাদার অধিকারী, আপনার সম্মান মর্যাদার অধিকারী, আপনার এই আমানতদারির উপর আমরা পূর্ণ বিশ্বাস থাকবো। তো বাদশা এখানে তার সঙ্গে তিনি যে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, সেই ব্যাখ্যার পর বাদশার তার ব্যাখ্যাটা পছন্দ হইল। তারপর তার খুশি হয়ে তাকে স্থান দিলেন তার রাজকীয় ইয়েতে, বললেন যে আপনি আপনার প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। তারপরে তাকে বাদশা মুগ্ধ হইয়া, তারপরেও বাদশা তাকে কি করছেন, তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব সাথে সাথে দেন নাই, অর্থমন্ত্রীর দায়িত্ব সাথে সাথে দেন নাই, 1 বছর পর্যন্ত তাকে রাখলেন, তাকে অবজার্ভ করবেন সে কি পর্যায়ের মানুষ, সে কিরকম। তারপরে তাকে পরে 1 বছর পরে তাকে পুরোপুরি সার্বিক দায়িত্ব দেওয়া হয়। তো এটা হইলো মানে তার এটা করার উদ্দেশ্য হলো সে দেখছে যে তার ভিতরে কত লোক আমানতদারি আছে, কত সে বিশ্বস্ত লোক, এটা সে পরীক্ষা করছে। তারপরে কোন কোন তাফসিরে লিখছেন যে যেই ঘরে ছিলেন, আজিজ মিসিসের ঘরে বড় হয়েছেন ইউসুফ আলাইহিস সালাম, সেই আজিজ মিসির সে মারা গেছে। মারা যাওয়ার পর সে মৃত্যুবরণ করলো। তারপরে বাদশা সে কি করলো, সেও ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং সে কি করলো, তার উদ্যোগে সে জুলাইখাকে তার সঙ্গে বিবাহ দেন। এটা কোন একটা তাফসিরে আসছে। তারপরে বিবাহ দেন। তারপরে একদিন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলছেন যে তুমি যা চেয়েছো এটা কি তার চেয়ে উত্তম নয়? জুলাইখা যে আগে ভাবে ব্যবহার করেছিল, তারপরে বিবাহের পর তাকে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তোমার এটা কি আরো উপযুক্ত না, এটা আরো অধিক ভালো না, এটা কি আরো উত্তম না? তো জুলাইখা নিজের দোষ স্বীকার করে সে কি করলো, সে ক্ষমা চাইল। তারপরে তাদের সংসার খুব ভালোই খুব ইয়াতে চলতে লাগলো, দাম্পত্য জীবন খুব সুন্দর হলো। ঐতিহাসিকদের বর্ণনা মতে সেই ঘরে তার 2টা সন্তান ছিল, ইব্রাহিম এবং মানসা। তারপরে সাউন্ড গুলো আসে, কইতে সাউন্ড একটু বন্ধ করে তো, যাদের ফোন আছে প্লিজ আপনারা ফোনটাকে নিজেরা মিউট করতে পারেন না। আপনাদের তো সবাই এই দেশে সবাই আমরা স্মার্ট লোক, স্মার্টফোন ব্যবহার করি। স্মার্টফোন ব্যবহার না করলে তো ইউটিউবে ঢোকা যায় না। তো ইউটিউবে ঢোকা যায় না, স্মার্টফোন যখন আছে কথা বলতে চান, আমরা ফোনটাকে নিজেরা মিউট করলে তো এখান থেকে মিউট করা লাগে না। তো এই প্লিজ এই কাজ দাঁড় করিয়েন না। জুমের যারা ঢোকে তাদের পর থেকেই স্মার্টফোন। তো স্মার্টফোন যাদের কাছে মিউটের বাটন আছে, এটা মিউটের বাটন দিয়ে আপনারা যা কথা বলেন। জাযাকাল্লাহ খায়ের। তারপরে ইউসুফ আলাইহিস সালাম তাকে বলছিলেন, জুলাইখাকে, যে অভিযোগের সুরে বলছেন যে এটা কারণ কি, তুমি পূর্বে আমাকে যেভাবে ভালোবাসছো এখন তুমি আমাকে সেইভাবে তো ভালোবাসো না। তখন জুলাইখা উত্তর দিলেন, আপনার উসিলে আমি যে আল্লাহর ভালোবাসা অর্জন করছি, এই ভালোবাসার সামনে সব চিন্তা, সব ভাবনা আমার ম্লান হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখেন সেই কথা বলছে, কত সুন্দর কথা বলছে। এই কোরআনটি তাফসিরে কুরতুবী বা মাযহারিতে আসছে। তো
এই ব্যাপারে আমি এতটুকুই কথা রাখলাম, তারপরে আসি এমনি সামনে প্রসঙ্গের দিকে। তারপরে আসছে ইসা আলাইহিস সালামকে দেশের অর্থ সম্পদ 55 নম্বর আয়াতে এখানে বলছেন যে দেশের অর্থ সম্পদ ইসা আলাইহিস সালাম বলছিলেন যে দেশের অর্থ সম্পদ আমার হাতে সুপর্দ করুন। বাদশাকে বলছিলেন আমি হইলাম সংরক্ষণকারী এবং জ্ঞান রাখি আমি এই ব্যাপারে। তো এখানে আমরা জানি যে দায়িত্ব চাইয়ে নেওয়া যায় না, তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব চেয়ে নিলেন। তা হইলো ওই সময় ওই রকম ইসলামিক কোনো পারফেক্ট লোক নাই, সবই হলো অমুসলিম বা তারা ইসলাম সম্বন্ধে কিছু জানে না, তাদের মধ্যে আমানত এত কিছু ইয়ে নাই, বিশ্বস্ততা নাই। কাজে এই হিসাবে ইসা আলাইহিস সালাম বলছেন যে এই কথা। এটা হলো যেখানে নাকি ইসলামিক ইয়াতে আছে, ইসলামের কালচার, কৃষ্টি, ইসলামিক অর্গানাইজেশন বা ইসলামিক সমাজ ব্যবস্থা যেখানে আছে সেখানের ব্যাপারে হইলো এই দায়িত্বের কথা। তারপরে এখানে ইসা আলাইহিস সালাম বলছেন, কিন্তু তারপরে রাজা তাকে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন। রাজা তাকে সমস্ত দায়িত্ব দিয়েছেন। তারপর রাজা মৃত্যুবরণ করেন, বাদশাহ মৃত্যুবরণ করে। ইসা আলাইহিস সালাম তো তিনি মিশরের এখন বাদশাহ। তারপরে তার যেই ভাইরা আছে, ওয়াজা ইখওয়াত ইউসুফ দাখালু আলাইহি ফাআরাফাহুম লাহু মুনকিরুন। তো এখন যেই ইয়া চলতেছে, এই দুর্ভিক্ষ চলতেছে, এই দুর্ভিক্ষের সময় তার ভাইরা আসছে খাবারের জন্য, মানে বিভিন্ন দেশের থেকে লোক আসতেছে, তাদের থেকে মিশরে খাবার জমা করে রাখছে, যে 7 বছরের খাবার জমা করিয়া রাখছে। আবার 7 বছর ফসল হবে না, যখন নাকি ফসল হবে না, সেই দুর্ভিক্ষটা সারা এরিয়াতে ছড়িয়ে পড়ছে, তখন সব জায়গার থেকে মিশরে আসতেছে খাবারের জন্য। তো এই ইয়েতে ইসা আলাইহিস সালাম তাদেরকে তারা চিনে নাই, ইসা আলাইহিস সালাম তাদেরকে চিনছেন, তাদের খাবার দিয়ে দিলেন। তাদের এক একজনে এক একটা উট বোঝাই করে খাবার দিয়ে দিলেন। যে তারা ছিলেন 10 ভাই, এক ভাই আসে নাই, তার ছোট ভাই আসে নাই। এখানে এই দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালাম নিজে পেট ভরিয়া খাওয়া ছাড়িয়ে দিয়েছেন। যে তিনি সবাই বলল যে আপনি মিশরের ধনভাণ্ডার আপনার কাছে, আপনি ক্ষুধার্ত থাকেন, এটা কেমন কথা? তিনি বলেন সাধারণ মানুষের ক্ষুধার অনুমতি আমার অন্তর থেকে উদাও হয়ে যায়, এটা আমি কি করে মনে করি? সাধারণ মানুষ অভুক্ত আছে আর আমি পেট ভরিয়া খামো, এটা হইতে পারে না। তিনি শাহী বাবুর্চিতে নির্দেশ দিলেন যে দিনে একবার দুপুরে খাবার পাক করা হবে, আর পাক করা হবে না। রাত দরবারের সবাইকে এইভাবে খাবারে অংশগ্রহণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কৃপায় পূর্ণ শাসন ক্ষমতা তিনি লাভ করছেন এবং তিনি সেইভাবে তিনি রাজ্য পরিচালনা করতেছেন। তারপরে হইলো তার ভাইরা আসছে, ভাইরা আসার পরে তাদেরকে খাবার দিয়ে দিলেন। তারপরে পরবর্তীতে কিছুদিন পরে ওই ভাইদেরকে খাবার দেওয়ার সময় ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে তোমাদের একটা ছোট ভাই আছে, সেই ছোট ভাইটাকে তুমি আসবা, আগামীতে তোমাদেরকে আরো খাবার বেশি করে দিব। তো তারপরে তারা ছোট ভাইকে নিয়ে আসছেন। ছোট ভাইকে দিবে না ইয়াকুব আলাইহিস সালাম, তিনি বলছেন যে ইউসুফকে আমি হারাইছি, আমি ওকে দিব না। অনেক বুঝিয়ে শুয়ে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ইউসুফ আলাইহিস সালাম তিনি তার ছোট ভাইকে ডাইকা গোপনে বললেন যে আমি তোমার ভাই। তারপরে ওই যে খাবারের বোঝার ভিতরে ইয়াতে প্রত্যেকের ইউসুফ আলাইহিস সালাম ওই যে ভাইকে, ছোট ভাইকে কিভাবে রাখবেন সে একটা পলিসি করলো। সেই পলিসিটা হইলো যে তাদের খাবারের ভিতরে সবার ভিতরে সে ছোট ভাই যে ইয়াটা খাবারের বোঝাটা, সেটার ভিতরে একটা বাটি, সেই বাটিটা ঢুকিয়ে দিচ্ছেন। সেই ওই দেশের নিয়ম ছিল যদি কারো কাছে কোনো চোরাই মাল কিছু পাওয়া যায় তাহলে সে সেখানে থেকে দেবে, তাকে আর নিতে পারবে না। তো এই এলাকায় ছোট ভাইকে রাখার জন্য সে একটা বুদ্ধি করছেন। পরে তাদেরকে বলা হয় যে
যে রাজদরবারের যিনি নাকি কর্মচারী, তিনি বলছেন যে আমাদের একটা বাটি হারানো গেছে, তোমরা থামাও। তাদের তল্লাশি করার পর ছোট ভাইয়ের একটা বাটিটা পাওয়া গেলে তখন তাদের বললো যে তোমাদের দেশের নিয়ম আছে কি, বাটি এটা যার কাছে চোরাই মাল পাওয়া যায় তাকে কি করতে হয়? তখন তারা বললো যে যার পাওয়া যায় তাকে তাদেরকে সেখানে রেখে দেওয়া হয়, তাদেরকে তাদের অধীনস্থ হিসাবে, তাদের গোলাম হিসাবে রাখা হয়। এইভাবে বললো, তখন তাকে রেখে দিল। এদিকে তারা চলে গেলো। ইউসুফ আলাইহিস সালাম খুব দুঃখ কষ্টের মধ্যে আছেন যে একটা ছেলে হারাইলাম, আরেক ছেলে হারাইলাম। এইভাবে কয়দিন গেল। তারপরে আবার তারা খাবার নিতে আসলো। তখন তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম খাবার দেওয়ার সময় তাদেরকে বললেন যে তোমাদেরকে খাবার দিব, তোমরা জানো আমার ভাইয়ের সঙ্গে কি ব্যবহার করেছো, আমার সঙ্গে কি ব্যবহার করেছো। তারপরে তখন তারা বললো যে তাহলে আপনি কি ইউসুফ? তাহলে হ্যাঁ আমি ইউসুফ। তখন তাদের পরিচয় হওয়ার পরে তারা ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তারপরে সেখান থেকে তাদেরকে বললো যে আমার এই যে জামাটা আছে, এই জামাটা আমার বাবার কাছে, তার বাবার চোখের কাছে নিবা। তখন তো সে তার অন্ধ হয়ে গেছিল, সে দেখতে পাবে। তারপর তারা জামা নিয়ে আসছে। জামা বাড়িতে পৌঁছার আগেই ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম গান পাইতেছে যে আর কি ইউসুফ আলাইহিস সালামের। তখন সেই জামাটা তার চোখের সামনে আওয়ার পরে সে অন্ধ থেকে ভালো হয়ে গেল, পুরোপুরি সে দেখতে পাইল। তখন তাকে বলা হলো যে মিসরে যাওয়ার জন্য। তখন সে সবাইকে নিয়ে মিসরে চলে আসলো। তারা মিসরে চলে আসলো। সেই আয়াতটা হচ্ছে ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। তারপরে যখন তারা মিশরে পৌঁছলো, তখন নিজের বাবা মাকে কাছে বসাইলো এবং বলল চলো এবার শহরে চলো এবং সমস্ত শান্তি নিরাপত্তার মধ্যে বসবাস করো। তারপরে ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশ, এখানে বলা হয়েছে যে বাবাকে মাকে পাওয়ার পর সে তার তার নিজের পাশের সিংহাসনে বসাইলো। তার সামনে সেজদায় ঝুঁকে পড়লো, সবাই সেজদায় ঝুঁকে পড়লো। ওই যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছিল যে 11টা তারা আর সূর্য আর চন্দ্র তাকে সেজদা করতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওয়াকালা ইয়া আবাতি হাযা তাবিলু রুইয়া মিন ক্বাবল, হে আমার পিতা, হে আব্বাজান, আমি যে স্বপ্ন দেখেছিলাম এই হচ্ছে তার তাবির। তো এই কথাই এখানে আসছে। তো তারপরে আর সামনের দিকে যাইতেছি। 101 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম একটা দোয়া করছেন। এই দোয়াটা আমাদের সবাই মুখস্থ থাকা উচিত। ভালো মৃত্যুর যদি আমরা কামনা করি তাইলে এই দোয়াটা আমাদের মনে রাখার দরকার। ইউসুফ আলাইহিস সালাম একটা সুন্দর দোয়া করছেন, সেই দোয়াটাই আমাদের মুখস্থ করে রাখার দরকার। সেই দোয়াটা হচ্ছে রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বিলিল হাদিসে ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সালিহিন। হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছো, আমাকে গভীরে প্রবেশ করা শিখিয়েছো। হে আকাশ পৃথিবীর স্রষ্টা, দুনিয়া আখিরাতের তুমি আমার অভিভাবক, ইসলামের পর আমাকে মৃত্যু দান করো, আমাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো। আমাদের দোয়া মুখস্থ করলে এখান থেকে করতে হবে ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি দুনিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সালিহিন। হে আকাশ পৃথিবীর স্রষ্টা, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আকাশ পৃথিবীর স্রষ্টা, দুনিয়া আখিরাত তুমি আমার অভিভাবক। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
তুমি দুনিয়া এবং আখিরাতের আমার অভিভাবক, তাওয়াফানি মুসলিমা, আমাকে ইসলামের পর মৃত্যুদান করো, ওয়ালহিকনি বিসসালিহিন, এবং নেককারদের আমাকে অন্তর্ভুক্ত করো। ইসলাম এই যে দোয়াটা করছে, এই দোয়াটা যদি আমরা মুখস্থ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের ভালো মৃত্যুর আমাদের সম্ভাবনা আছে। ভালো মৃত্যুর উপায় ওলামায়ে মুহাক্কিকিন বলছেন যে এই দোয়ার মাধ্যমে ভালো মৃত্যুর উপায় খোঁজা যেতে পারে। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন। ওই আগের যে কথাটুকু আছে দোয়ার মধ্যে ঢুক লাগবে না, সেটা হলো ঈসা আলাইহিস সালাম নিজের কথা। তারপরে এই দোয়াটা হলো ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে বলা হয়েছে যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূলকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কাহিনী অদৃশ্য লোকের খবর অন্তর্ভুক্ত যা আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়েছি। এটা তো আপনি দেখেন নাই, এটা অদৃশ্য লোকের খবর। এই খবরটা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছি। তুমি তখন তো উপস্থিত ছিলে না। এই যে ঘটনাগুলো হয়েছে তখন তো তুমি উপস্থিত ছিলে না, যে ইউসুফের ভাইরা একজোট হয়ে যে ষড়যন্ত্র করছে, এই যে পুরা ঘটনাটা, এই ঘটনা তুমি জানো না, আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাই দিছি। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। এই যে এত ঘটনা শুনলো তোমার থেকে কথা, তারপরেও তুমি চাও কিন্তু অধিকাংশই তা মানবে না। তারপরে ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজর ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। অথচ তুমি এই খিদমতের বিনিময়ে তার কাছে কুদ্দাতের কাছ থেকে কোনো পুরস্কারও চাচ্ছ না। তুমি যে এই এদেরকে শুনাইলা, এত কাজ করছো, তার এরপর তুমি তো বিনিময় চাচ্ছ না। এটা তো দুনিয়া হাসিলের বাসীদের জন্য একটা নসিহত ছাড়া কিছু নয়। যেটা এই যে দুনিয়াতে মানুষ যারা আছে সবার জন্য একটা নসিহত। তারপরে হইল যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই যে 105 নম্বর আয়াতে বলছিল যে, সেটা আমি তেলাওয়াত করি না, যে আকাশ পৃথিবীতে কত নিদর্শন আছে, এত কিছু দেখার পরও বেশিরভাগ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে না, আল্লাহকে মানে কিন্তু তার সঙ্গে শরীক করে। বেশিরভাগ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে কিন্তু শিরক করে। এই কথাটাই এখানে বলতে 105 106 নম্বর আয়াতে। তারপর 108 নম্বর আয়াত, কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, এদেরকে পরিষ্কার বলিয়া দেন, আমার পথ তো এইটাই, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। আমি নিজেও পূর্ণ আলোকে নিজের পথ দেখছি এবং আমার সাথে যারা আছে তাদেরকেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র, শিরককারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তারপরে 109 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা ইত্তাকাউ আফালা তাকিলুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে আমি নবীদেরকে পাঠিয়েছিলাম, তারা সবই তো মানুষ। এই জনবসতির তারা এই জনবসতির লোক ছিল, তারা জনবসতির লোক ছিল, তাদের কাছেও আমি ওহী পাঠিয়েছি। তারা কি পৃথিবীতে ভ্রমণ করি, তাদের পূর্বে যেসব জাতি চলিয়া গেছে তাদের পরিণাম তারা কি দেখে নেই? নিশ্চয় আখিরাতের আবাস তাদের জন্য আরো বেশি ভালো, যদি তারা এই নবীদের এই কথা নিয়ে তারা মানত, তাকওয়ার পথ অবলম্বন করত। তো এখানে এই কথা বলা হয়েছে। তারপরে লাস্টে 111 নম্বর আয়াতে বলছে লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব
মা কানা হাদিসান ইউফতারা ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলা কুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। পূর্ববর্তী লোকদের এই কাহিনীর মধ্যে বুদ্ধি বিবেচনা সম্পন্ন লোকদের জন্য শিক্ষা রয়েছে। এই যে সমস্ত কাহিনী, এগুলির মধ্যে যারা নাকি বুদ্ধি বিবেক যাদের আছে তাদের একটা শিক্ষা। কোরআনে যা কিছু বর্ণনা করা হয়েছে এটা কোনো বানোয়াট কথা নয়। এই যে যেই কথাগুলা বলা হয়েছে, যেই কাহিনীটা বলা হয়েছে, কোরআন যে সমস্ত কাহিনী বলে এগুলি কোনো বানোয়াট না, বরং এগুলি ইতিপূর্বে এসে যাওয়া কিতাবগুলিতেও বর্ণনা করা হয়েছে। এর আগে যে সমস্ত কিতাবগুলি আছে এগুলিতে এগুলি আলোচনা হয়েছে, এগুলি বর্ণনা করা হয়েছে। আর যারা নাকি ঈমান আনছে তাদের জন্য এগুলি হলো হেদায়েত। তো সম্মানিত ভাই বোনরা, আমরা সূরা ইউসুফ শেষ করলাম। সূরা ইউসুফের ভিতরে মোটামুটি আমরা এতটুকুই পাইলাম যে ইউসুফ আলাইহিস সালাম যে কাহিনীর ভিতরে আমাদের অনেক শিক্ষা আছে, শিক্ষণীয় আছে। উনি দাওয়াতি কাজ করছেন জেলখানার ভিতরে, তারপরে উনি বাদশাকে ইসলামের পথে আনছেন, তারপরে দেশের ভিতরে যে ইসলামিক অর্থনীতি যেভাবে পরিচালনা করে সেটার ব্যবস্থা করছেন। সেই পুরা দুর্ভিক্ষের সময় মানুষকে তিনি দুর্ভিক্ষের দুর্ভিক্ষের থেকে বাঁচাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বাঁচানিয়া, কিন্তু উনি যেই প্ল্যান করছেন সেই প্ল্যান মতো সেই কাজটাকে তিনি বাস্তবায়িত করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উসিলায়। তো এখন উনি তারপরে নিজেই এত বড় রাষ্ট্রীয় প্রধান হয়েও তিনি নিজে এক বেলা খাইতেন সেই ঘোষণা করছেন। সেটাও আমাদের চিন্তা করা দরকার যে নবীদের যে আদর্শ, সাহাবীদের যে আদর্শ, এগুলি আমাদেরকে গ্রহণ করা দরকার। আমরা এই পর্যন্ত রাখি। আর ইউসুফ আলাইহিস সালাম যে দোয়াটা করছে এই দোয়াটা আমাদের মেমোরাইজ করা দরকার। খুব বেশি বড় কঠিন দোয়া না। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওফানি মুসলিমান ওয়ালহিকনি বিস সালিহিন, 111 নম্বরে দোয়াটা হয়। জাযাকাল্লাহু খাইর। এখন আমি নেক্সট আমাদের হলো সূরা আর-রাদ। সূরা রাদটা হইল, সূরাত শব্দের অর্থ হইল মেঘের গর্জন। তো এখানে সূরাটার নামকরণ করা হয়েছে 13 নম্বর আয়াতে ইউসাব্বিহুর রাদু বিহামদিহি। এখানে রাত শব্দ আছে, এখান থেকে নামকরণ করা হয়েছে। যে কোরআনের নামকরণের ব্যাপারটা যে কোনো আয়াতের ভিতরে কোনো একটা শব্দকে কেন্দ্র করেই হয়। তার মানে এটা নয় যে ব্যাগের গর্জনের বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, তা নয়। তো এই সূরার ভিতরে আসছে তাওহীদ, রিসালাত, আখিরাত, এই সমস্ত কথাগুলাই আসছে এই সূরার ভিতরে। তারপরে এটা মক্কি সূরা। এখন আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহু আল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। এখানে আলিফ লাম মিম, এটার তো অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কোরআনের ভিতরে 29 আসছে, 29 টাইম এই হরফে মুকাত্তায়াতগুলি আসছে। তো এখানে এই সূরার আলিফ মিম রা এটা হরফে মুকাত্তায়াত, এগুলির অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কেউ জানেন না। এখানে বলা হয়েছে যে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা কিছু নাযিল করা হয়েছে এটা প্রকৃত সত্য, যদিও অধিকাংশ লোকেরা বিশ্বাস করে না। তারপরে বলা হয়েছে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশসমূহকে স্থাপন করেছেন। এই যে আকাশ আমরা দেখি, আকাশ, এই আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন কোনো স্তম্ভ ছাড়া। এর ভিতরে কোনো স্তম্ভ নাই। যে একটা ঘর বানাইতে খুঁটি লাগে বা স্তম্ভ লাগে, সে এটাতে কোনো স্তম্ভ নাই। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশ আমি স্থাপন করছি, এতে কোনো স্তম্ভ নাই।
যা তোমরা দেখতে পাও, তোমরা তো দেখতেছ, কোন স্তম্ভ দেখতে পাও না। তিনি নিজের শাসন কর্তৃত্বের আসীনে সমাবেশে আছেন, তিনি আরশের উপরে আছেন। তিনি সূর্য চন্দ্রকে একটা আইনের অধীনে রাখছেন, যে একটা তার যে সিস্টেমের মধ্যে রাখছেন। তিনি সমগ্র ব্যবস্থাপনার প্রত্যেকটা জিনিসই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। একটা ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন, সেই ব্যবস্থার মতো যতদিন পর্যন্ত এগুলি চলার কথা অতদিনই চলবেন। এটা যে নির্ধারিত সময়, তো নির্ধারিত সময় পর্যন্তই চলবে, এরপর আর চলবে না। তারপরে পরবর্তী আয়াত নম্বর 6, وَيَسْتَعْجِلُونَكَ بِالسَّيِّئَاتِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَةُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ। এখানে এই আয়াতটার শানে নজুল হচ্ছে এই নজর ইবনে হারেস, সে হাসি তামসা স্বরূপ আল্লাহ রসুলকে বলতেন যে আযাব নাজিরের তাগিদ দিত, আযাব আসে না কেন, আযাব আসুক, দেখি কি আযাব আসে। সে বলতো, হে মুহাম্মদ, যদি আযাব আনতে চাও তো এক্ষুনি নিয়ে আসো। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই লোকেরা ভালোর পূর্বে মন্দের জন্য তাড়াহুড়া করতেছে, মন্দের জন্য তাড়াহুড়া করতেছে। তোমাদের রব এই ওদের এই যে তাড়াহুড়া বাড়াবাড়ি সত্য, তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল। যদি আযাব আসিয়া পড়ে তাহলে তো সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব তিনি তার দয়ার কারণে তিনি সেটা করেন না। তারপরে আয়াত নম্বর 7, وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنْزِلَ إِلَيْهِ آيَاتٌ مِّن رَّبِّهِ إِنَّمَا أَنْتَ مُنذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তোমার কথা মেনে নিতে অস্বীকার করছে, তারা বলে এই ব্যক্তির উপর রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন, এমন কিছু জিনিস আসে না কেন যেটা আমরা দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি তো শুধুমাত্র একজন সতর্ককারী, যে এই নিদর্শনগুলি অবতীর্ণ হইব সেটা তো আমি করতে পারি, তো সেটা তো তুমি পারবে না। তুমি হলে একজন সতর্ককারী, তুমি তাদেরকে সতর্ক পরকালে আযাব থেকে বাঁচার জন্য। তারপরে হইল আয়াত নম্বর 10, আয়াত নম্বর 10, সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইলি ওয়া সারিবুম বিন-নাহার। এখানে বলা হয়েছে, এটার শানে নজুলটা হইল এই যে আব্দুর রহমান ইবনে জায়েদ বলছেন যে এই আয়াতটা আমের ইবনে তুফাইল আবরাদ বিন রাবি এই দুইজনের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। তো তারা কি করছে, দুইজনে তারা খারাপ মতলব নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূলকে হত্যা করা। তাদের এই ষড়যন্ত্র পাকাপোক্ত করিয়া তারা মসজিদে আসলো। আমর ইবনে তুফাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আলাপ শুরু করলো। তারপর সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের এক কাছে ডাইকা নিয়ে আসলো। সেখানে যে তার সঙ্গে আরেকজন ছিল আরবাদ, সে আরবাদ পূর্বের থেকে আল্লাহ রাসূলকে হামলা করার জন্য প্রস্তুতি ছিল। তো তখন আরবাদ তার খাপ থেকে তরবারিটা বাইর করে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে বন্ধ করে দেন। ইতিমধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাদকে দেখে ফেলেছেন, তিনি তার জন্য বদদুয়া করলেন। সেই বদদুয়া করলেন, বলেন, হে আল্লাহ, আপনি যেভাবে চান সেভাবে আমার পক্ষ থেকে এর প্রতিশোধ নেন। তো পরিশেষে সেই আরবাদ
সে বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া মানে বর্ধপাতের দ্বারা সে মারা গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরকে তারা কি করলো, তাকে ফেরেশতার ডানার দিয়া যে ঝাপটা দিছিল সেই ঝাপটায় তার একটা উরুতে ফোড়া উঠলো, তারপরে সে পরে মারা গেল। আবার অন্যান্য বর্ণনায় আসছে সে ঘাতক ব্যাধির মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছে। এই আয়াতটা শানে নজুল এই এখানে বলা হয়েছে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি জোরে কথা বলুক বা নিচু করুক, কোনো রাতের আধারে লুকিয়ে থাকুক বা দিনের বেলা হোক রাতের বেলা চলুক, সব ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেই কথাই এখানে বলছেন যে কোনো চক্রান্ত করলে দিনে করুক রাত্রে করুক গোপনে করুক যাই করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন এবং জানেন শোনেন। এই ব্যাপারে তিনি পদক্ষেপ যে কোনো সময় নিতে পারেন। তারপরে আয়াত নম্বর 11 কি বলা হয়েছে? 11 বলা হয়েছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াফাযুনা মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। এখানে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির সামনে পিছনে তার নিযুক্ত পাহারাদার লেগে আছে। সামনে পিছনে পাহারাদার লেগে আছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা আছে, তারা আল্লাহর হুকুমে তারা দেখাশোনা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য বদলান না যতক্ষণ না তারা নিজেদের গুণাবলী বদলিয়ে ফেলে। তো আর আল্লাহ যখন কোন জাতিকে দুর্ভাগ্য কবলিত করার ফয়সালা করেন তখন কেউ আর রদ করতে পারে না। যখন কোন জাতির পর কোন দুর্ভাগ্য আসে তখন আর কেউ এটা রদ করতে পারে না। আর কোন জাতির উপর যখন তাদের কোন জাতি যদি তার ভাগ্য বদলান মানে কি, তারা যদি কোনো খারাপ কিছু করে সেটা করলেই সেটার পরিবর্তে সেটা তাদের ভাগ্য পরিবর্তন হয়। তো এই কথা এখানে বলা হয়েছে। তারপরে এখানে সহিহ বুখারীতে বলা হয়েছে যে ফেরেশতাদের দুইটা দল হেফাজতের জন্য থাকে। এখানে যে বলা হয়েছে যে ডানে বামে পাহারাদার থাকে, তার মানে দুইটি দল থাকে ফেরেশতাদের, দুইটি দল ফেরেশতাদের থাকে, একটি রাতের জন্য আর একটা হলো আসরের জন্য আর দিনের জন্য। আসরের আসে আর কি, একটা হলো রাতের জন্য, তারা রাতের জন্য যারা তারা আসরের সময় আসে। তো আসরের সময় যারা আসে তারা আবার ফজর পর্যন্ত থাকে। এই জন্য দুইটা গ্রুপের কথা এখানে বলা হয়েছে যে ফজরের সময় এক গ্রুপ আসে, আসরের সময় আরেক গ্রুপ আসে। তারপরে আবু দাউদ শরীফে বলা হয়েছে প্রত্যেক মানুষের সাথে কিছু ফেরেশতা থাকে, তারা মানুষের হেফাজতের জন্য নিযুক্ত থাকে, তাকে রক্ষণাবেক্ষণ করে, কিন্তু তাকদীরের ফয়সালা যখন আসে তখন তারা সরে যায়। যদি কোনো মানুষের পরে কোনো ফয়সালা আসে তাকদীরের, তখন তারা আর কিছু করতে পারে না। এখন আমরা দেখছি যে অনেক লোক যারা নাকি, একটা লোক যদি বিল্ডিং এর ছাদের থেকে পড়ে সে মারা যায়, আবার একজন লোক ছাদের থেকে পড়েও মরে না। তার মানে তাকদীরের ফয়সালা যার যেরকম আছে সেরকম। যদি কোনো লোক গাড়ি অ্যাক্সিডেন্টের জন্য একেবারে মনে হয় যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করতই, তার তকদিরে ফয়সালাতে লেখা নাই, ফেরেশতারা ওইটাকে ফিরিয়ে দিচ্ছে, তখন আর কোনো ক্রমে সে বাঁচে গেল। আর যেটা মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বিরাট ধরনের, ওইটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ফয়সালা করা ছিল, এই জন্য ফেরেশতারা ওটা ফিরাইতে পারে না। এখানে বলা হয়েছে যে এই কথাই বলা হয়েছে যে প্রত্যেক মানুষের সাথে হেফাজতকারী ফেরেশতা থাকে, তারা হেফাজত করতে থাকে, যখন তাকদীরের ফয়সালা আসে তখন তারা দূরে সরে যায়। তারপরে হইল 13 নম্বর আয়াত,
যে আয়াতটার অনুকূলে এখানে রাত থাকার কারণে সূরাটার নাম হইছে ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال এখানে বলা হয়েছে যে ইউসাব্বিহুর রাদ মানে রাত হইলো যে মেঘের ঘর্ষণ সে কি করে সে তাসবিহ পড়ে তাসবিহ পড়ে যে আল্লাহর প্রশংসা কি তাসবিহ পাঠ করে যে ফেরেশতা তার ভয়ে তাসবিহ করে যেই মেঘের ঘর্ষণটা হয় এইটাও তাসবিহ পড়ে বিহামদি ওয়াল মালাইকাতো মিন খিফাতি ফেরেশতারাও তার ভয়ে তাসবিহ পড়ে সাধারণ পরিভাষায় রাত বলা হয় মেঘের গর্জনকে যা মেঘমালার পারস্পরিক সংঘর্ষের ফলে সৃষ্টি হয় এটাকে রাত বলা হয় এখন এই তাসবিহ করার অর্থ হচ্ছে ওই তাসবিহকে বলা হয় যে কোরআনের আয়াতে অন্য আয়াতে যেমন আছে নবম আলাই ভূমণ্ডলে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ না করে পাঠ না করে আর সাধারণ মানুষ তো এটা বুঝতে পারে না সেটা আবার অন্য একটা বর্ণনায় আসছে বৃষ্টির কাজে যে নিয়োজিত যে ফেরেশতা বৃষ্টির কাজে নিযুক্ত যেই ফেরেশতা ও আদিষ্ট যেই ফেরেশতা তার নাম হইল রাত একটা ফেরেশতার নাম সে আল্লাহর বৃষ্টির কাজের জন্য সে আল্লাহর নিযুক্ত এবং সে আল্লাহর নির্দেশ মতো কাজ করে তারপরে পার্টিসিপেন্ট বাদে আমি তো এই সূরার পর আলোচনা করব না আমি সূরা ইব্রাহিমে চলে যাব ইনশাআল্লাহ পরে এই সূরাতে তো অনেক আরো কিছু রয়েছে আমি একটা কথাই বলি এখানে ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض وكلم به الموتى بل لله الأمر جميعا এখানে বলা হয়েছে যে কিছু লোক বলতেছে যে তিবরানি থেকে একটা বর্ণনা আসছে কুরাইশের লোকেরা আসিয়া বলল যে আপনি যে বলতেছেন যদি আপনার নবুয়ত ঠিকই থাকে তাইলে আমাদের পূর্বপুরুষ যারা আছে মরিয়া গেছে তাদের সঙ্গে একটু কথা বলার ব্যবস্থা করে দেন তারা কি হালাতে আছে এটা আমরা জানি তারপরে বলছে যে মক্কার যে পাহাড়গুলি আছে এগুলিকে আপনি সমান করে দেন আমরা চাষবাস করিয়া খাই তাদের ব্যাপারে একটা নাজিল হয়েছে যে যদি এমন কোন কোরআন নাজিল করা হয়তো যে যার শক্তিতে পাহাড় চলতে থাকতো অথবা পৃথিবী বিদীর্ণ হইতো কবর থেকে বেরিয়ে মানুষ কথা বলতো এই সমস্ত নিদর্শন তো দেখলেও তারা কি কেউ তার ঈমান আনতো না সেই কথাটা এখানে বলা হয়েছে তারপরে কিছু যারা নাকি মুসলমান তারা অনেক সময় বলতো আল্লাহ রসুলকে যে নিদর্শনগুলি একটু আনিয়া দিলে আর কি কিছু মুজিজা দেখালে খারাপ হইতো কি তারা তো ঈমানদার আনতো তাদের ব্যাপারে বলছে যে এই ঈমানদাররা কি এখন ঈমানদার হলে কি এখনো কাফিরের চাওয়ার জবের জন্য নিদর্শন আসার প্রত্যায় বসে আছে যে ঈমান গ্রহণ করছে এখনো কাফিররা যে নিদর্শন চাইতে চায় এর জন্য তারাও কি বসে আছে তো এই কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে এই সমস্ত লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না এদেরকে যত কিছু দেখান আমরা তারপরে আমি সূরা রাদিয়ার আলোচনা করলাম না আমি চলে যাই এখন সূরা ইব্রাহিমে সূরা ইব্রাহিমে 35 নম্বর আয়াতে
আছে। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিজাল হাযাল বালাদা আমিনা 35 নম্বর আয়াতে ইব্রাহিম ইসলাম নাম আছে, এই বিধায় এই সূরাটার নাম ইব্রাহিম হয়েছে। তারপরে এই সূরাটাও মক্কি সূরা। তারপরে এখানে সূরা ইব্রাহিমের আয়াত আছে 52টা। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম মিম সেই একই রকম হরফে মুকাতিয়াত। হে মুহাম্মদ, এটি কি কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারো। যে এটি কিতাব, এমন কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে যে কিতাবের মাধ্যমে তুমি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসতে পারো। তারপরে আমি 22 নম্বর আয়াতে বলতেছি একটু। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم وما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم। এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন শয়তান সে তার একটা ভাষণ দিবে, যে সবাই তো কিয়ামতের দিন বলবো যে শয়তানের কারণেই আজকে আমাদের এই অবস্থা। সেই শয়তানের শাস্তি হয় না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন যে শয়তানই তো আমাদেরকে সবকিছু করছে। তখন এই শয়তান একটা ভাষণ দিবে, সেটা হলো যখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে, সত্যি বলতে কি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা সবই সত্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ওয়াদা করেছিলেন সবই ছিল সত্য। আমি যে ওয়াদা করেছিলাম তা একটাও আমি পূরণ করতে পারিনি। আজকে তোমাদের সঙ্গে যেগুলি আমি যা করছি কোনোটাই আজকে আমি পূরণ করতে পারলাম না। তোমাদের কোনো সাহায্য আজকে আমি করতে পারবো না। আমার কি দোষ ছিল? আমি তোমাদেরকে শুধু তোমাদেরকে আহ্বান করছি, কিন্তু তোমাদের প্রতি আমি তো কোনো জোর খাটাই নাই, তোমাদেরকে তো আমি ফোর্স করি নাই যে তোমরা এদিকে আসো। তোমাদেরকে আমি আহ্বান ছাড়া তো কিছুই করিনি। তোমরা আমার আহ্বানে সাড়া দিছো, তোমরা তো আমার আহ্বানে সাড়া দিছো। এখন আমার ব্যবহারে আমার নিন্দা বা তোমরা করো না। এখানে বলছে যে ফালা তালুমুনি, আজকে তোমরা আমাকে অভিযুক্ত করিও না, আমার নিন্দা তোমরা আজকে করিও না। অলুমু আনফুসাকুম, তোমরা নিজের নিন্দা করো, নিজেদের নিন্দা করো, নিজের কারণে নিজেরা তোমরা আজকে দোষী সাব্যস্ত, আমাকে দোষী করিও না। এখানে তোমরা আমার কাছে আমাকে দোষী করলে বা কিছু করলে আমি আজকে কোনো প্রতিকার করতে পারবো না। তোমরা ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সার্বক্ষমতা কর্তৃত্বে শরীক করিয়াছিল তার সাথে আমার কোনো শরীক নাই। তোমরা যে শিরক করছো সেই শিরকের সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই। এই ধরনের। তারপরে বলা হয়েছে ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, এই সমস্ত জালেমদের এরকমই শাস্তি হয়ে থাকে। এখানে দেখেন আমরা আজকে যেই খারাপ কাজ করি বিভিন্ন করি, আমরা অভিযোগ দেই শয়তানি করে শয়তান আমারে আজকে আমরা এই কাজটা করাইছে। শয়তানের বিপরীতে আমরা এই অভিযোগ যা কিছু করি শয়তান সেদিন এই তার অভিযোগ সে খণ্ডন করবে। তারপরে হইল
আয়াত নম্বর 24 আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ফারওয়া ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহু লামসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কা শাজারাতিন খাবিসা كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا في الآخرة ويضل الله الظالمين ويفعل الله من يشاء এখানে বলা হয়েছে যে হযরত 13 নম্বর 24 নম্বর আয়াতে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা এখানে বলা হয়েছে হযরত আলী ইবনে আবু তালহা হযরত আব্বাস ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন কালিমাতান তাইয়্যিবা তাফসীর প্রসঙ্গে বলছেন এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান তাইয়্যিবা পবিত্র কালিমা এটা বলছেন যে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে মানে শাহাদাত প্রদান করা আর কা শাজারাতিন তাইয়্যিবা সেটা হলো পবিত্র গাছের মতো এই পবিত্র গাছ হলো কি মুমিন আসলুহা সাবিতুন এটা হলো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুমিনের অন্তরে প্রতিষ্ঠিত ওয়া ফারওয়া ফিস সামা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনের আমল আসমান পর্যন্ত পৌঁছে যায় তো এটা আমি আরো কথা আছে আমি অতগুলি বলতে পারলাম না আমি তো সময় অশেষ তারপরে মাসালো কালিমাতিন খাবিসা মাসালে মাতুন কালিমাতে খাবিসার দ্বারা বুঝাইছে কি কালিমাতে খাবিসা হলো অসৎ বাক্য খারাপ বাক্য যেটা হইল কাফেরের কুফরি যার কোনো ভিত্তি নাই কাফেরের যে কুফরি তার কোনো ভিত্তি নাই তার সঙ্গে তুলনা করা হয়েছে শাজারাতিন খবিসা মানে কালামাতে মানে খারাপ বাক্যকে তুলনা করা হয়েছে কুফরি বাক্যকে তুলনা করা হয়েছে শাজারাতিন খাবিসা খারাপ গাছের সঙ্গে সেই খারাপ গাছটার কোনো ভিত্তি নাই এটাকে অনেকে বলছে আরব দেশে একটা গাছ আছে সে হানজালা গাছ সেটা মানে একটু টান দিলে উঠে যায় এটার কোনো ভিত্তি নাই আর আমাদের দেশের অঞ্চলে হলো রসুন গাছ তো টান দিলে উঠে যায় এটার কোনো কিছু নিচের কিছু থাকে না কোনো ভিত্তি নেই এই জন্য এটাকে এইভাবে উদাহরণ দেওয়া হয়েছে অসৎ কাজের ভিত্তিটা হইলো এই তো এটার ব্যাখ্যা করলে অনেক হইতো তো সেটা তো শুধু ভুলে না তারপর বলা হয়েছে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবাতে ঈমানদারদের আল্লাহ একটা বাণী কাউল শাশ্বত বাণীর ভিত্তিতে দুনিয়া আখিরাতে তাদেরকে প্রতিষ্ঠা দান করেন সেই কাউলুস সাবাতা কি কাউলুস সাবাত হইল মুমিনের কালিমা তাইয়্যিবাটা হইল মজবুত অনর বৃক্ষের মতো প্রতিষ্ঠিত মুমিনের কালেমা তো একে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন দুনিয়া এবং আখিরাতে শর্ত হইল কি আন্তরিকতার সাথে এই কালেমাকে বলতে হইব এই মর্ম অনুযায়ী কাজ করতে হবে তো জাযাকাল্লাহ খাইর তারপরে আমি আরেক একটা বলতে পারি কিনা দেখি তারপরে হযরত ইব্রাহিম ইসলামের কতগুলি দোয়া আছে যে দোয়াগুলি সাধারণত আমরা করি এই দোয়াগুলি একটু আমি পড়ি তেলাওয়াত করি ইনশাআল্লাহ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ رَبِّي إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন হে আমার রব এই শহরকে নিরাপত্তার শহরে পরিণত করুন এই শহর হলো মক্কা শহরের জন্য দোয়া করছেন ইব্রাহিম ইসলাম হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরকে নিরাপত্তার শহরে পরিণত করুন এবং উনি আরো দোয়া করছেন কি ওয়াজনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম আমার এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচান মানে আমার এবং আমার সন্তান আমার পূর্বজ যারা আছে এদেরকে মূর্তি পূজার থেকে বিরত রাখেন তারপরে তিনি আরো দোয়া করছেন
যে হে আমার রব, এই মূর্তিগুলি অনেককে পথভ্রষ্ট করেছে, হয়তো আমার সন্তানদেরকেও এটা পথভ্রষ্ট করবে। যে তারপর বলছে ভাই মান তাবিয়ানি, সেকে বলা হয়েছে যে আমার পথে চলবে সে আমার অন্তর্গত হবে, আর যে বিপরীত পথে চলবে সেক্ষেত্রে সে কি করলো, বিপরীত পথে অবলম্বন করে, সেক্ষেত্রে তুমি দয়াশীল। এখানে ইব্রাহিম ইসলাম বলছেন যদি কেউ দিনের পথে চলে তো সে ব্যাপারে সে তো চললো, যে এই পথে চললে সে অনুকরণ করলো দিনের, সে আমার অনুকরণ করলো, আর যেটাকে অমান্য করে তার ব্যাপারে তুমি যথেষ্ট, তুমি তাদেরকে ক্ষমা করিয়া দিবা আর কি। আর এই কথা এখানে বলছেন তুমি মেহেরবান। তারপরে বলা হয়েছে 37 নম্বরে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমার রব, এই একটি পানিবিহীন উপত্যকা আমার বংশধরের একটা অংশকে তোমার কাছে রেখে গেলাম তোমার এই ঘরের পাশে। হে পরওয়ারদিগার, আমি এই জন্য করেছি, আমি এখানে তাদেরকে এই জন্য রেখে গেলাম, এরা কি করবে, তারা নামাজ কায়েম করবে, তারা নামাজ কায়েম করবে। কাজে তুমি লোকদের মনকে এই দিনের দিকে আকৃষ্ট করো এবং এখানে ফল ফলাদির ব্যবস্থা করো যাতে তারা খায় এবং তোমার শুকর গুজারি করতে পারে। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এগুলি সব মুনাজাত, হে পরওয়ারদিগার তুমি জানো যা কিছু আমি লুকিয়ে করি, যা কিছু গোপনে করি, তোমার কাছে কোনো কিছু গোপন নাই। তারপরে বলা হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। এখানে বলছেন শুকর সেই আল্লাহর, যিনি এই বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল ইসহাকের মতো পুত্র দিয়েছেন। ইব্রাহিম ইসলাম বলছেন যে এই বুড়া বয়সে আমাকে ইসমাঈল এবং ইসহাকের মতো ছেলেকে দিছ, আসলে আমার রব নিশ্চয়ই আমার দোয়া শোনেন। আমি তোমার কাছে দোয়া করছি যে আমার ছেলে দেওয়ার জন্য, তুমি আমাকে ছেলে দিছ ইসমাঈল আর ইসহাকের, যে আমার বৃদ্ধ বয়সে, আসলে তুমি আমার দোয়া শোনো, তো এই জন্য তোমার শুকর। তারপরে বলছেন ইব্রাহিম ইসলাম বলছেন কি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে পরওয়ারদিগার, আমাকে নামাজি বানাও, নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। নামাজি মানে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। ইকুমুস সালাত বলছেন নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, এবং আমার বংশধরকে, আমার যত বংশধর আসবে সবাইকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। হে পরওয়ারদিগার, রব্বানা তাকাব্বাল দুআ, আমার দোয়াটা তুমি কবুল করে নাও। তারপর বলছেন রব্বানা গফিরলি, হে পরওয়ারদিগার, যেই দিন হিসাব হবে সেই দিন তুমি আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনকে তুমি ক্ষমা করে দাও। এই দোয়াটা আমাদের মুখস্থ করা দরকার, এগুলি দোয়াগুলি আমাদের করা দরকার। এই যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এগুলি মুখস্থ করে দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ। তো সূরা ইব্রাহিমের পরে মোটামুটি আমি এই কতটুকু আলোচনা করলাম সংক্ষেপে। তো জাযাকাল্লাহ খাইর সবাইকে। আজকে আমি 3টা সূরার পরে আজকে আলোচনা করলাম। সূরা ইউসুফের পুরাটা কিছু অংশ, সূরা রাদ এবং সূরা ইব্রাহিম। তো সবগুলি আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যতটুকু বুঝলাম যে ইউসুফ আলাইহিস সালাম যে যা কথা উনি যে যা করছেন সেই কথার উপরে আমরা বৃত্তান্ত যা আলোচনা করছি, এর থেকে আমরা সেই অনুযায়ী আমরা নিজের জীবনকে যেন আমরা বাস্তবায়িত করতে চেষ্টা করব। এবং ইব্রাহিম ইসলাম যেই দোয়াগুলা উনি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, সেই দোয়াগুলো যেন আমরা করার চেষ্টা করি। এই দোয়াগুলি করলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াটি কবুল করবেন, আমাদের ফিউচার জেনারেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পথে নিবেন এবং বেহেশতবাসী করবেন, আমাদেরকেও করবেন। তো এই কথাটুকু বলে আমি আজকে আমার সংক্ষিপ্ত এখানে কথা শেষ করলাম। জাযাকাল্লাহ খাইর সবাইকে।
আজকে কোরআনে আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেন। তো সর্বশেষে আমি আমাদের কালকের যে প্রোগ্রাম হবে কালকের প্রোগ্রাম সঠিক টাইমে হবে ইনশাআল্লাহ। কালকের প্রোগ্রাম আগের টাইম আমাদের 6 o'clock, সেই 6 o'clock হবে। আজকের কোনো কারণে আমরা চেঞ্জ করছিলাম। তো এই কথাটুকুই বললাম। তো দোয়া মুনাজাতের মাধ্যমে এখন প্রোগ্রাম শেষ করব। আমরা সবাই সবার জন্য দোয়া করি। রোজার দিন আমরা সবাই রোজাদার। রোজাদার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমরা সবাই আজকে এই কোরআনের আলোচনার থেকে যতটুকুই আমরা শুনছি এবং যতটুকু আমরা লেসন নিতে পারছি অতটুকুর পরই আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জাযায়ে খায়র দান করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلني للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين আমরা গুনাহগার বান্দারা কিছু ইয়া রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দারা কিছু আলোচনা করেছি ইয়া রব্বুল আলামিন আলোচনার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া রব্বুল আলামিন এই আলোচনার মাধ্যমে যদি কোনো যতটুকু সওয়াব হয়েছে ইয়া রব্বুল আলামিনের উসিলায় তুমি আমাদের প্রত্যেকের সগীরা কবিরা সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন তুমি আমাদের নেক মাকসুদ পূর্ণ করে দাও ইয়া রব্বুল আলামিন তুমি আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে রাখো ইয়া রব্বুল আলামিন আমাদের পরবর্তী বংশধরকে তুমি নামাজি বানাও ইয়া রব্বুল আলামিন পরবর্তী জেনারেশনকে দ্বীনের পথে রাখো ইয়া রব্বুল আলামিন আমাদের পিতামাতা যারা দুনিয়ার থেকে চলে গেছেন ইয়া রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও ইয়া রব্বুল আলামিন যারা নাকি এখনো জীবিত আছেন ইয়া রব্বুল আলামিন তাদেরকে ঈমানের সাথে ইন্তেকাল ফরমান ইয়া রব্বুল আলামিন আমাদের ছেলেমেয়েরা যারা দুনিয়াতে ইয়া রব্বুল আলামিন আমাদের ছেলেমেয়েদেরকে দ্বীনের পথে রাখো ইয়া রব্বুল আলামিন আমাদের সবাইকে করোনা ভাইরাসের আক্রান্ত থেকে রেহাই দান করো ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন এই মহামারী থেকে সবাইকে রেহাই দান করুন ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন এই মহামারীর আক্রমণের কারণে যারা নাকি দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে শাহাদাত মর্যাদা দেন ইয়া রব্বুল আলামিন যারা নাকি এখনো অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করেন ইয়া রব্বুল আলামিন আমরা যারা নাকি এখনো সুস্থ আছি তাদেরকে সুস্থ রাখুন ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের দোয়াটা কবুল করিয়া নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب إلينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق كلمة طيبة عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين السلام عليكم ورحمة الله